ভালো করে হাত দিয়ে মাখাবি। পিছন টিছনগুলো ওইটাতেই হয়ে যাবে। একটু করে করে ইয়ে করে ইধার ওধার ওই দইটাকে নিয়ে মাখা। মুকুটের ওই জায়গাটাতে হাত দিয়ে বুলিয়ে দে। হাতগুলো তো একবার করে হ্যাঁ বুলিয়ে দে। তারপরে এদিকে সরিয়ে রাখ, নিয়ে বাপ্পাকে আন। পিছনটাতে দে। হ্যাঁ, পুরো দইটাকে দিয়ে দে ঠাকুরের গায়ে। এই মা লক্ষ্মীরও দিয়ে দে, বাপ্পারও দিয়ে দে। কালকে পুজোর আগে ঠাকুরকে একটু পরিষ্কার করা হচ্ছে এখন। তো দই মাখিয়ে রাখা হলো, পরে মা পরিষ্কার করবে। মা দইয়ের প্যাকেটটা কি এখান থেকে তুলে দেবো? ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আমরা একদম খাওয়া দাওয়া করে রেডি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমাদের এই সপ্তাহের লাস্ট ওয়ার্কআউট হবে। কালকে দোকানের পুজো আছে, একটু চাপ থাকবে, একটু না ভালো রকমই চাপ থাকবে। তাই জন্য আজকে আমি চেষ্টা করছি সব বডি পার্টগুলোকে, বাকিগুলো যেগুলো আছে সেগুলো কমপ্লিট করার। আজকে আমরা করবো হচ্ছে ব্যাক অ্যান্ড আর্মস। তো একটু ডিফারেন্ট আমাদের আজকে ওয়ার্কআউটটা হতে চলেছে। টাইমটা আমি বলবো না খুব বেশি লেট হয়েছে, 8টা বাজছে। টার্গেট রেখেছি একটু তাড়াতাড়ি যাওয়ার। তো চলো বেরোনো যাক, ডাইরেক্টলি জিমে গিয়ে দেখা হচ্ছে। লেটস গো। বাড়ি ঢুকে গেছি আমরা। বাড়ি এসে একটু ঠাকুরের কিছু বাসন আছে, ওগুলোকে আলাদা করে রাখা হলো। এই যে এগুলো সব ঠাকুরের কালকে পুজোর বাসন আছে, মাম ধুয়ে পরিষ্কার করে রেখেছে। এখন বাবারা আজকে আসছে, বাবা মিমা কাকিমণি মেট্রোতে চেপে গেছে। আমি একটু যাবো মেট্রোতে গাড়ি নিয়ে, কারণ আজকে বিশ্বকর্মা পুজো গেল, কালকে বিশ্বকর্মা পুজো ছিল। তো রিক্সা পাবে কি পাবে না, আবার বেকার বেকার রোদে ফোদে আসতে হবে। তো আমি বলেছি আমাকে একটু ফোন করে দিতে, আমি যাবো ওখানে মেট্রোর ওখানে গাড়ি নিয়ে আসবো, কারণ বেকার বেকার না হলে হ্যাপা হবে। বাবার অলমোস্ট চলে এসছে, আমি বেরোচ্ছি। চলো। হ্যাঁ, রোদটাও আছে, প্রচন্ড রোদ আছে। পৌঁছ চুকে হ্যাঁ মেট্রোর বাইরে দাঁড়িয়ে আছি, অলমোস্ট চলে এসছে। বাট আমি এটা দেখাবো না যেটা কোন মেট্রো। কনফার্মেশন हम नहीं देंगे, नो কনফার্মেশন। তাইও নেই, সবাই মিলে ঢুকে বসে আছে এখানে। হ্যাঁ, মিমাকে বলছে একটু ভালো করে তাকাতে। মিমা কিছুই বুঝতে পারছে না, আমি দেখে ওপেল না। ও আচ্ছা আচ্ছা। এখন সব গল্প আলাদাই লেভেলে চলছে, গল্প আলাদাই লেভেল। এখন দুর্গাপুজো নিয়ে আমাদের একটু আলোচনা চলছিল, দুর্গাপুজোতে কি হবে না হবে। দুর্গাপুজোর টাইমিং যেহেতু সব আলাদা হয়ে গেছে, সেটার জন্য বাবা আমার সঙ্গে একটু শোরুম যাচ্ছে। এখন খাওয়া দাওয়া হলো, বেরোলাম আমরা। এখন আমরা বেরোচ্ছি। এখন গাড়িটা আমি ইচ্ছা করে ঢোকাইনি পার্কিং এ, সাইড করে রেখেছিলাম, মানে আমার পার্কিং এ ঢোকানোর জায়গাটার আগে। আবার তো জানি বেরোতে হবে, তাই জন্য চলো বেরিয়ে গেলাম। শোরুম পৌঁছে গেছি, কাজবাজ শুরু হচ্ছে। তার মাঝখানে আমি একটা ছোট আপডেট তোমাদেরকে একটা রিমাইন্ডার হিসেবে বলে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে আর 1.5 সপ্তাহ মতন আছে পুজো অফার্সের মধ্যে। যার যেটা লাগছে সেটা এর মধ্যে অর্ডার দিয়ে দাও, কারণ মহালয়ার পর যদি দোকান বন্ধ হচ্ছে তাহলে কিন্তু এই অফারটা আর ভ্যালিড থাকবে না। তো কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে, আর 1.5 সপ্তাহ বাকি। প্লেস ইউর অর্ডারস। প্ল্যান করছি আমরা, আমাদের এখন বাইরে ঢোকার পর আমি এসব দেখতে পাচ্ছি। এখন আমাদের আলোচনা তোর ব্যাটার বিয়ে, তো ব্যাটার বিয়ে, কোন ব্যাটার বিয়ে? কোনো ব্যাটার বিয়ে নাই। আমার বড় ব্যাটার বিয়ে এখন আলোচনা। বড় ব্যাটা মানে আমি না, কিন্তু অন্য একজন আছে। সবাই জানে তোমার ছোট ভাই আছে। সবাই জানে। আমরা প্ল্যান করছি হবে। কি প্ল্যান করছো? বিয়ে হবে না, ব্যাটার বয়স বউ আসবে। ভাই আমি বলছি শাশুড়ি হব, শাশুড়ি ব্যাটার বয়ে শাশুড়ি হব। তুমি প্ল্যানটা কি করছো সেটা বলো একটু।
আমরা বলছিলাম যে আমরা কিন্তু যেভাবে কি আমি হবো তখন 2 বছর পর, আগে আমি শাশুড়ি 2 বছর 2-3 বছর, 2-3 বছর, আচ্ছা ঠিক আছে। 2 বছর ছোট বড় 2 বছর, 3 বছর 2 বছর ছোট বড় 2 বছরই হবে, হ্যাঁ ছোট বড় 2 বছর। কিন্তু বেটার বয়স সুখ তো আমরা বেশি পাবো না, ওটাই আমাদের যা কষ্ট। 150 বছর বয়স হচ্ছে নাকি তোমার? না 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 সেটা বলছি না, মানে রাজগ্রামে আর কদিন তুই ও বউকে রাজগ্রামে রাখবি? কজন রাখবো? তুই বলবি আমি বিয়ে করলাম তো তোমাদের কাছে কেন রাখবো, আমার কাছে এটা তো পয়েন্ট, এটা তোমাদের কাছে রেখে দেবো, চিন্তা নাই। এবার সম্পা যদি 2 দিন থাকে চলে আসি তো বৌমা বলবে আবার তো বলবে আমি এতদিন বেটাকে দেখলাম, এবার তুই দেখ, না তাই আমরা বলবে। যখন আসবো 3 বউ একসঙ্গে আসবো। ঋষির বউরা 3টে শাশুড়ি, না, মাঝে মাঝে বউকে নিয়ে যেতে হবে, ওটা করিস যাবি না, তো, মাঝে হ্যাঁ। মাঝে দাদা, আমাদের কি লাভ হবে, আমরা সত্যি বেটার বয়স যাবি তো, ভোগ করতে রাজা পারবো না, নিয়ে। একটু আদর করবো, যাবো তো, একটু অবশ্যই আদর যাবো। করবো একটু। তোমার 3টে শাশুড়ি? আসছে রে, আমার 3টে শাশুড়ি আসবে। কে বাবা আবার বলছে, মা আমার 3 শাশুড়ি আসবে, 3 বুড়ি। মোটা 3 বুড়ি বলবো, হ্যাঁ তোমরা যে টাইপের শাশুড়ি হবে, তোমরা বিশালই ভালো শাশুড়ি হবে, চাপ নেই। বাবা, তোর এটা তো ভাই, এইটুকু তো কমপ্লিমেন্ট তোমাদেরকে দিতে হবে। তোর মা তুই তো ভালো বলবি যে আসবে, সেতে সে যখন ভালো বলবে তখন আমরা বলবে তো তাকে এমনই আনা হবে যে সে ভালো বলবে। তোকে বলবে ওপর ভালো বলে তো হবে না। বাবা তুমি 3 খেলা মা চলে আসবে কাকিমণি, মানে তাকে প্রিপেয়ার করতে হবে সেরকম। সেরকম ভাবে বলে একদম। রাখবি যে আমার মা না তো ভয় নাই, পায়ে তেল দেওয়ার ব্যাপার নাই, তাহলে 6টা পায়ে তেল দিতে হবে ভাই। 6টা পা একসঙ্গে শোয়াতে হবে, দিয়ে 6টা পায়ে তেল দেওয়া হবে। আমি ওটাই বলছি যে বড় বৌমা প্লাস তুমি ছোট বৌমাকেও যা দেবে তুমি এখনই কিনে রাখো, যা সোনার দাম বাড়ছে কি করে করবো আমারগুলো? তুমি এখন থেকে সোনা কেনা শুরু করো, বিয়ে তুমি 3 বছর বাদে দেবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে ঢুকলাম, আজকে তাড়াতাড়ি ঘুমাতে হবে, তাড়াতাড়ি এডিটিং করতে হবে, কালকে সকালে ওঠা আছে, অনেক কাজ আছে। তো আজকের ব্লগটাকে আমি এটার সঙ্গে এখানে এন্ড করছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর তোমরা জানো যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। কালকে দেখা হচ্ছে খুব জলদি একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।